কি বাতিটা জ্বালাওনি কেন? কি সপ্তমী, এই অসময় সন্ধ্যেবেলা ঘুমাচ্ছ? শরীর খারাপ নাকি? না, আমি ঘুমোইনি। এবার থেকে ঘুমোবো না চোখ বন্ধ করে। এই কথার মানে? কে বলেছিল তোমাকে আমাকে সোনার খাঁচায় বন্দি করে রাখার জন্য বিয়ে করে আনতে? বলো, উত্তর দাও। কি হয়েছে সপ্তমী? একই বৃন্তে আমরা দুটো ভাই বোন বেশ ছিলাম, খুদ করে খেতাম, তবু তো সুখেই ছিলাম। কে বলেছিল তোমাকে বৃন্ত থেকে ছিঁড়ে এনে এইভাবে আমাকে সোনার ফুলদানিতে সাজিয়ে রাখতে? আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ। শুধু দামি দামি শাড়ি গয়না দিলেই স্ত্রীকে মর্যাদা দেওয়া হয় না। তার ফেলে আসা জীবনকে অস্বীকার না করে তার সুখ দুঃখের অংশীদার হলেই স্ত্রীর মর্যাদা বজায় থাকে। তা তোমরা করনি সপ্তমী। তাই ওই বৃন্ত ছেড়া আমার ভাইয়ের এক এক ফোঁটা চোখের জলের দাম এবার তোমাদের দিতে হবে। আমি আর মুখ বুজে সহ্য করবো না কিছুতেই, এটা তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম। শোনো সপ্তমী, আরে কাপ চা হবে নাকি? ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না, কি করছে সে সকাল থেকে রান্নাঘরে? কি আবার করবে? সকাল থেকে তোর ডিমের পচে যোগান দিতে তো। খা খা খা। শুনলি বড় কোকার কথাটা শুনলি? শুনলাম তো, কিন্তু মা, দাদাকে এখন চটিও না। তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে। বাহ, বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে? হ্যাঁ সপ্তমী, তোমার স্বামীর এত টাকার দরকার কেন? তোমার শ্বশুর বাড়িও কি ভিখারির বংশ, নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে? আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি? আমারই তো। এ বাড়ির যা কিছু এখন তো সব আমারই। আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না? শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো, এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে? সপ্তমী, দাদা আর এক কাপ চা চেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! কি ডাকাত বউরে বাবা! ও বড় কোকা, বড় কোকা! গ্রামের মেয়ে আমি, অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে। তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুনকো। শোনো, হাসপাতাল থেকে ছাড়া পেলেও তুমি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি। ভোকাল কর্ডটা তো একবারে গেছে। এই ওষুধটা দিচ্ছি, দয়া করে খেয়ে আমাকে উদ্ধার করো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সপ্তমী কিছু বলবো না, এই তো? হ্যাঁ, কিন্তু আমি আমার কাছ থেকে এটা গোপন করবো কি করে? কত ভালো। ওই তো পঞ্চম দি ইস্যু গুরু, এই নাও জিলিপি খাও। কেন? এই জগা, এই ও জিলিপি খেতে যাবে কেন রে? কেন? এইসব আড়াই প্যাচ 7 প্যাচে কি ওকে বাঁধা যায়? তার চেয়ে বরং তুমি রসগোল্লা খাও। খেয়ে দেখ না পঞ্চম, এমন গরম রসগোল্লা কোনোদিনও খাসনি তুই। সামান্য মিষ্টি, এই মিষ্টি খাওয়া তো দূরের কথা, ও কখনো চোখে দেখেছে কিনা কে জানে। তুই প্রায় এখানে ঘুরঘুর করিস কেন? দিদিকে দেখতে যে খুব ইচ্ছে করে। চুপ করো। তোমার কোন বাপ বিয়ের সময় যৌতুক দিয়েছিল যে এই বিকেলি গোষ্ঠীটাকে খাওয়াবার জন্য?
শুধু কি মিষ্টির উপর দিয়ে গেছে? দেখো আবার টাকা পয়সাও কিছু হাতিয়েছে কিনা। দিদি ওরা ঠিকই তো বলেছে। কেন আসিস এখানে? কেন ঘুরঘুর করিস বড় লোকের দরজায়? ভালো ভালো মন্ডা মিঠাই খাবি বলে? আর যে তোর ওই মুখ আমি না দেখি। এত যে অপমান করে তোকে, লজ্জা নেই তোর? ভিখারি, যা যা দূর হয়ে জায়গা থেকে। মা, দয়া করে আমাকে 200 টাকা ধার দিন। ভাইটার আমার খুব অসুখ, ওই টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আমি বাড়ি যাব। তার মানে টাকার সঙ্গে বাড়ি যাবার জন্য তো আবার ছুটিও নিবি? তো 2 দিনের জন্য আমাকে ছেড়ে দেন মা, ভাইটাকে একটু দেখেও আসি। টাকা পয়সা কিচ্ছু এখন হবে না, তুই কাজে যা তো। ওই হারামজাদির আশকারা পেয়ে বাড়ির চাকর বাকর গুলো একবারে মাথায় উঠে বসেছে। মা, আলমারির চাবিটা দিন তো, টাকা বের করবো। এখন আবার টাকা দিয়ে কি করবে? হরিকে দেব, ওর ভাইয়ের ওষুধ কিনে নিয়ে যাবে। আমি তো হরিকে বারণ করে দিয়েছি। আপনার কাজ আপনি করেছেন, আমার কাজ আমায় করতে দিন। নিজের খেয়াল খুশি মতন চলে তুমি কিন্তু কাজটা ভালো করছো না সপ্তমী। জানি, কিন্তু যে দেশে যেমন আচার, শুরুতে তো আমি এমনটা ছিলাম না দিদি ভাই। তোমরাই তো আমায় শিখিয়ে দিলে এ বাড়ির বউ হয়ে থাকতে গেলে কিভাবে থাকা উচিত। যা, আপনি চাবিটা আমায় দেবেন কিনা বলুন, নাকি আমি চাবিওয়ালাকে ডেকে? না না না, মানে আমি না বললাম কখন? এই নাও না চাবি। এই টাকাগুলো তুমি রাখো হরিদা। এত টাকা তুমি আমাকে কেন দিচ্ছ গো দিদিমণি? এই টাকা আমি শোধ দেবো কি করে? শোধ আমি ঠিকই নিয়ে নেব। তুমি যখন এই টাকায় ওষুধ কিনে ভাইটাকে ভালো করে তুলবে, তখন তোমার আনন্দের চোখের জলের মধ্যে আমি মিশে থাকবো। ধরো হরি ভাই, টাকাগুলো ধরো। আর দেরি করো না দাদা, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তুমি মানুষ নবো দিদিমণি, তুমি দেবী। না না না, আমি দেবী হতে চাই না, আমি মানুষই থাকতে চাই। রক্ত মাংসের মানুষ। কি ব্যাপার গো, হঠাৎ মিষ্টি? ওসব তুমি বুঝবে না। শাশুড়ির কাছ থেকে মোটা টাকা টানতে গেলে তাকে তোয়াজ করার জন্য মাঝে মধ্যে একটু মিষ্টি আনতে হয়। কি আনতে হয় রজত বাবা? ওসব কিছু নয় মা, আমি আসলে একটা গ্রামে গিয়েছিলাম আমার এক বন্ধু সুরজ আগরওয়ালের কাছে। আচ্ছা, তা সেই গ্রাম থেকে ফেরার সময় আপনার জন্য সামান্য একটু মিষ্টি এনেছি মা। গ্রাম থেকে মিষ্টি? এসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। আমি দারোয়ানকে বলছি মিষ্টিটা কুকুরকে দিয়ে দিই। বৌমা, আপনি তো তাই শিখিয়েছিলেন, তাই না মা? দেখ বড় খোকা, বৌমার এই বেয়াদপি আমার আর সহ্য হচ্ছে না। সেরকম হলে তুই ওদের আলাদা হয়ে যেতে বল। বৌমাকে তুমি আলাদা করে দেখছো কেন? তুমি তো ওকে নিজের মেয়ে দীপার মতন ভাবতে পারো। দীপার মতো? হ্যাঁ, কেন নয়? বৌমা তো তার আপনজনদের ছেড়ে মা বলে তোমার কোলে আশ্রয় নিতে এসছে। আশ্রয় নিতে? হ্যাঁ, না আমাদের নিরাশ্রয় করতে। দুদিন বাদেই সেটা টের পাবি। মা, যে লোকটা ভিড়ের বাসে একটু জায়গা পাবার জন্য সকলকার কাছে কাকতি মিনতি করে, সেই লোকটি আবার জায়গা পাবার পর 1 ইঞ্চ অন্য কাউকে জায়গা ছাড়তে চায় না। এই কথার মানে? মানে হলো, তোমাদের জীবনটা অনেকটা এই বাস যাত্রীদের মতো। যখন এবারের বউ হয়ে এসেছিলে তখন একরকম, আর এখন শাশুড়ি হয়ে প্রতি পদে ভয়ে বুঝি ছেলের উপর কর্তৃত্বটা চায়। থাম, তোর এই উপদেশ বাক্য শুনতে শুনতে না এত বছরে আমার কান দুটো করে ঝালাপালা হয়ে গেছে। আমার কথাগুলো তোমার কানে আটকে গেছে বলে তোমার মন অব্দি পৌঁছতে পারেনি। আচ্ছা বলতে পারো মা, নিজের মেয়ে পরের ঘরে গেলে সে তো নিজেরই থাকে, আপন থাকে।
তা পরের ঘরের মেয়ে এসে নিজের হতে পারে না কেন, আপন হতে পারে না কেন? রক্তটা আলাদা বলে। দেখ দীপু, সপ্তমী কিন্তু আমাকে, মাকে, কাউকেই আর মানছে না। এতদিনে নিজের আসল রূপটা দেখাচ্ছে। তোরা রূপ চর্চা করিস তাই সব রূপ বুঝতে পারিস। আমি শুধু রোগীর রূপটাই বুঝতে পারি। রোগীর যদি কিছু হয়ে যায় তখন রোগীর পরিবারের লোকেরা আমাকে বিশ্বরূপ দেখাবে। কিন্তু তোর কি হবে রে ভাই? কেন, কি হয়েছে আমার? সারাটা জীবনেই বউ নিয়ে এমনটা যে হবে সে তো আমি আগেই জানতাম। কতবার বলেছিলাম ভাই রে একটু দেখে শুনে বিয়ে কর, তা নয় শুধু রূপ দেখে কোথাকার একটা জঙ্গলি মেয়েকে ঘরে এনে তুললি। রূপটা আছে কিনা দেখলি না, তাই তো। নিজের ভাইয়ের জীবনের জন্য তোমার এত দরদ, নিজের ভাইটাকে তোমার কত মিষ্টি মনে হচ্ছে, আর বাড়ির বউয়ের বেলায় তার ভাইয়ের চাইতেও প্লেটের কটা মিষ্টির কদর তোমাদের কাছে বেশি মনে হয়েছিল, তাই না? সপ্তমী, বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই। আমি বেরোচ্ছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।